একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বি পরাণ পড়িয়া, চোখের জলে ভাসবি পরাণ পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, আতর গোলাপ ছিটাইয়া সাদা কাফন পরাইয়া, খাটলি করে নিয়ে যাবি জনমের লাগিয়া। মা জননী, আপনারা মন করে শুনবেন, আমি আপনাদের জন্যই প্রথম 4টি আয়াত শুনিয়েছিলাম। শিক্ষা ছিল না বলে আপনাদেরকে বাবারা মারত। এবার আল্লাহ রাসূল আসার পরে আপনাদের মারার কথাটা বন্ধ করে দিলেন, চলবে না, হারাম। এবার 2 নম্বর পয়েন্ট একটা আপনাদের শোনাচ্ছি। আল্লাহর কোরআন এখানে আছে, সূরাটার নাম হলো সূরা আল বাকারা, আয়াত নাম্বার 222। এই আয়াতটাকে কেন্দ্র করে এবার 2য় নম্বর অংশটা আমি আপনাদের কাছে তুলে নিয়ে আসছি। তাদের কাছে শিক্ষা না থাকার কারণে 1 নম্বরে তারা বেটিদের মারত, 2য় নম্বরে আপনাদের মতো স্ত্রীদের, আপনাদের মতো আহলিয়াদের, আপনাদের মতো বিবিদের তারা সব থেকে ঘৃণার নজরে আপনাদের দিকে তাকাতো। বছরে 1 সালে প্রায় 84 দিন আপনাদের বাড়ি থেকে তারা বের করে দিত। এবার কেন? 3য় নম্বর পর্বে সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস বলেন, হাদিসের রাবী 445 নম্বর হাদিস, হযরত আনাস বলেন, ওয়া আন আনাস ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাযাতিল মারাতু ফীহিম লাম ইয়াকিনুহা ওয়া লাম ইয়াজামিউহুম মা ফিল বুয়ুত। মায়েরে আমার, হে বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আমি আপনাদের শোনাতে চাচ্ছি রে বোন, আপনাদের উপরে কত রকমের অন্যায় বিচার হয়েছে। ইসলাম আসার পরে আপনাদের অন্যায় বিচারকে সব জন্য মিটিয়ে দিয়েছেন। ইসলাম আসার আগে এই অন্যায় ছিল আপনাদের সঙ্গে। হযরত আনাস বলেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল ইয়াহুদা, নিশ্চয় ইহুদিরা, নিশ্চয় ইহুদিরা কানু ইজা হাযাতিল মারাতু ফীহিম, যখন আপনাদের মতো মায়েরা, বোনেরা, বিবিরা স্বামীর ঘরে মাসের মধ্যে 7 দিন তারা ঋতুবতী হয়ে যেত, ওয়ালাম ইয়াকিনুহা, ওই বিবিদের হাতে তারা 1 গ্লাস পানি পর্যন্ত পান করত না। এত বড় অন্যায়, এত বড় তারা বিবিদের সঙ্গে যেন অত্যাচার করত। ওয়ালাম ইয়াজামিউহুম মা ফিল বুয়ুত, আর নিজের বিবিদেরকে তারা ঘরে থাকতে দিত না, সুন্দর প্লাস্টার ঘরে থাকতে দিত না, এসি ঘরে থাকতে দিত না, কুড়ে ঘরে থাকতে দিত না। বছরে 84 দিন, মাসে 7 দিন নিজের ঘর থেকে তারা বাইরে কান্তার দিকে তাদের বের করে দিত। অন্যায়, অবিচার পৃথিবীর বুকে সব থেকে নারীদের উপরে, সব জায়গায় যত রকমের অত্যাচার সব
মায়েদের উপরে, সেই মায়েরা এত সম্মানী আল্লাহ বানিয়ে দিয়েছে। এমন সময় এবার যখন সেই দৃশ্য চোখে পড়ল, তারা তাদের হাতে পান করে না, তাদের ঘরে থাকতে দেয় না। এবার নবীর কাছে এই সম্বন্ধে সরাসরি বার্তা নিয়ে গেলেন। ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহর নবীর কাছে পরামর্শ নেওয়ার জন্য, জানার জন্য এবার গেলেন। গিয়ে জিজ্ঞাসা করেন, নবী গো, আজকে তো বড় অন্যায় কেমন করে সহ্য হয়? এই সম্প্রদায়ের লোকেরা, এই সমস্ত পুরুষেরা তাদের বিবিদের হাতে রিদি অভিত অবস্থায় তারা খায় না, তাদের ঘরে থাকতে দেয় না। নবীজি, আপনার কাছে জানতে আসলাম, এই সম্বন্ধে আপনার যদি কিছু ধারণা থাকে আমাদের বলে দিন। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ আরশে আজিমে এবার ফেরেশতা জিবরাইলকে বলেন, ওরে জিবরাইল, আমার নবীর কাছে তারা জিজ্ঞাসাবাদ করেছে, যাও তাড়াতাড়ি করে আমার তরফ থেকে তুমি কোরআনের বার্তা আমার নবীর কাছে নিয়ে যাও। এবার জিবরাইল মারফতে কোরআনের আয়াত আল্লাহ পাক পাঠালেন। সূরা আল বাকারার 222 নম্বর আয়াত। আল্লাহ পাক এবার নবীকে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসাআ ফিল মাহিদ। ও নবী, আজকে যারা তোমার কাছে সমস্ত মেয়েদের ঋতু সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, এই মেয়েদের উপরে তোমার অত্যাচার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, তাদের তুমি বলে দাও, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসাআ ফিল মাহিজ, তুমি বলে দাও সত্যিতেই সেটা হলো নাপাকি, ওই অবস্থায় যেন তারা তাদের বিবিদের নিকটবর্তী না যায়। তবে যখন তাদের বিবিরা পাক পবিত্র হয়ে যাবে, তাদের যেন ঘরে রাখে। আল্লাহ তারপরে বলেন, নবী তুমি বলে দাও ওই অবস্থায় তারা যেন তাদের বিবিদের হাতে পান করে, তাদের ঘরে থাকতে দেয়, অন্যায় ভাবে তারা যেন তাদের বিবিদের ঘর থেকে বের না করে দেয়। কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আমার মা, আপনাদের সম্মান আল্লাহ দিলেন, এত বড় সম্মান আপনাদের আল্লাহ বাঁচিয়ে দিলেন। যেই স্বামীরা আপনাদের হাতে এক গ্লাস পানি পান করতো না, আপনাদেরকে ঘরে থাকতে দিত না, এবার এত বড় সম্মান দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে এই সম্মানটাকে আপনাদের বাঁচাচ্ছে। সহিহ বুখারী 5টি হাদিস শোনাচ্ছি, একদম ছোট করে 4টি হাদিস, এক লাইনের ভিতরে একদম 46, 47, 48, 49, আমাদের বাংলা ভাষায় বললাম, আপনারা 49 বলেন। যাই হোক, 4টা হাদিস একই নাম্বার, একই পৃষ্ঠায় আছে। আমি শোনাচ্ছি। আমার মা, হে আমার বোন, আল্লাহ পাক আপনাদের কত বড় মর্যাদা সম্মান বাড়িয়ে দিলেন। আমাদের আয়েশা বলছে, وعن عائشة حدثتها أن النبي صلى الله عليه وسلم ويقول, أما جان عائشة বলছেন, يتقي في حجري وأنا حائز ثم يقرأ القرآن। আমার মা, হে বোন, যারা ঘরে আছেন বাইরে আছেন, পর্দার আড়ালে শুনবেন, আপনাদের জীবন ইনশাআল্লাহ অনেকটাই যেন সান্ত্বনা পাবে এই হাদিসটা শুনে। এবার এই 4টি হাদিস শোনাচ্ছি, মা যারা পর্দার আড়ালে আছেন ভালো করে শুনে নেবেন। আম্মা জান আয়েশা বলেন, আমাদের উপরে অন্যায় অত্যাচার হতো, তার প্রমাণ আগের হাদিসে পেলাম। নবীজি বলছেন, হযরতে আয়েশা তিনি যেন হাদিসের রাবী, আল্লাহ হাদাসাতাহা, হযরতে আয়েশা হাদিসটি বর্ণনা দিচ্ছেন।
কানা ইয়াতাকিউ ফি হাজারি ওয়া আনা হাইজুন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী একদিন আমার কোলে মাথা দিয়ে আছেন, আমার বুকের নিচে উরুর উপরে আমার কোলে নবীজি মাথা দিয়ে আছেন। ওয়া আনা হাইজুন, ওই সময় আমি আয়েশা যেন ঋতু অবস্থায়। হে মা, দেখেন তো আপনাদের সম্মান স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন দিচ্ছেন। নবীজি বলেন, আমি আয়েশার কোলে মাথা দিয়ে সুম্মা ইয়াকরাউল কুরআন, আমি গুনগুন 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 করে কোরআন পড়ছি। আমার মা আপনাদের ঘর থেকে বের করে রাখতো, আপনাদের হাতে এক গ্লাস পানি পান করতো না। ইসলাম এত বড় আপনাদের সান্ত্বনা দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মান মর্যাদা দিচ্ছেন। নিজেই বলছেন, আমি আয়েশার কোলে মাথা দিয়ে আছি, আর ওই সময় আয়েশা পিরিয়ডের অবস্থায় সুম্মা ইয়াকরাউল কুরআন, আর ওই সময় আমি নবী কোরআন পড়ছি গুনগুন গুনগুন করে। আমার মা, এই সম্মান শুধু একমাত্র ইসলাম আপনাদের দিয়েছেন। ইসলাম শুধু আপনাদের সম্মান বাঁচিয়েছেন। আর দ্বিতীয় নম্বর হাদিসটা শোনাচ্ছি। আম্মা জান আয়েশা বলছে, একদিন আমার নবী আমাকে আওয়াজ দিয়ে বলেন, ওরে আয়েশা, এই যে পাশে মসজিদ আছে, মসজিদ থেকে আমাকে একটু মাদুরটি তুলে দাও। আমরা মায়েরা, আমরা বোনেরা জানি, যদি আমরা পিরিয়ডের অবস্থায় থাকি, ঋতুবতী হয়ে যায়, মসজিদের কোন জিনিস হাত দেওয়া যাবে না, মসজিদের ধার পাশে যাওয়া যাবে না। ওরে মা, এটা নয়, দেখেন আপনাদের সম্মান নবীজি দিচ্ছেন। নবীজি বলেন, আয়েশা মা বিনতে, তুমি আমাকে এই যে মসজিদের কিনারায় এই মাদুরটি পড়ে আছে, সেটা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলছেন, নবী গো, আপনি আমাকে মসজিদ থেকে মাদুরটি কেন তুলে দিতে বলেন? আমি তো পিরিয়ডের অবস্থায় আছি, আমি তো ঋতু অবস্থায় আছি। নবীজি বলেন, আয়েশা قالت ليست في حاجاتك وليست في يدك। হে আয়েশা, শোন ভালো করে, তুই ঋতুবতী হতে পারিস, তোর পিরিয়ড হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু তুই মাদুরটি তোর হাত দিয়ে তুলে দিবি। ইন্না হাজাতাকে লাইসাত ফি ইয়াদিকি, তোমার হাতের মধ্যে তো কোনো রকমের কিছুই লেগে নাই। অতএব আয়েশা, ওই মসজিদের মাদুরটি আমাকে তুলে দেবে, এতে তোমার কোন রকমের সমস্যা হবে না। এটাও সম্মান আমার মায়েদের। 3 নম্বর হাদিস, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, কালা কুনতু সুম্মা ইউসাল্লি ফি মিরতিন সুম্মা বা'দাহু আলাইয়া ওয়া বা'দাহু আলাইহি ওয়া আনা হাইজুন। মায়েরে আমার, আবার হাদিসটা শুনেন। 3 নম্বর হাদিসটা শোনাচ্ছে, আপনাদের জীবনের জন্য, আপনাদের জীবনের জন্য শান্তি ফিরে আসবে। ইসলাম আপনাকে এত প্রাধান্য দিয়েছে, যেন আপনার দ্বীন ধর্ম ফিরে আসবে। আম্মা জান মাইমুনা বলেন, وعن ميمونة رضي الله تعالى عنها قالت يصلي في مرتين ثم بعده عليه وبعده عليها وأنا حائض। মাইমুনা বলেন, আল্লাহর নবীর বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী নামাজ পড়ছেন, দেখেন নামাজ পড়তে গেলে জামা কাপড় লাগে। তিনি যেন বলছেন, একটাই চাদর আমার গায়ে আধা চাপা আছে, আর আধা চাদর আমার নবীর গায়ে আছে। সুম্মা ইউসাল্লি ফি মিরতিন ওয়া বা'দাহু আলাইহি ওয়া বা'দাহু আলাইহা। মাইমুনা বলেন, একটা চাদর আমি গায়ে দিয়ে আধা আছি, আর আধা আমার নবী গায়ে দিয়ে আছেন। ওই হালাতে নবীজি নামাজ পড়ছেন, ওয়া আনা হাইজুন। অথচ ওই সময় আমি মাইমুনা যেন পিরিয়ডের অবস্থায়, ঋতু অবস্থায়। ওরে
আমার সহিহ বুখারীর হাদিস আপনাদের তিনটি তুলে দিলাম। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহ আপনাদের এত সম্মান বাড়িয়ে দিলেন, এত সম্মান বাড়িয়ে দিলেন। আপনারা ঋতু অবস্থায় একটা কাপড় আধা গায়ে দিয়ে আছেন, আর আধা আমার নবী গায়ে দিয়ে নামাজ পড়ছেন, তাতেও যেন কোনো রকমের সমস্যা হয় না। অথচ ইসলাম আসার আগে ইহুদিরা আপনাদের মতো মায়েদের সঙ্গে বড় অন্যায় করেছে। আপনাদের হাতে পানিও পান করে নাই, আপনাদের ঘরে রাখে নাই, আপনাদের ঘর থেকে বের করে দিয়েছে। কি সম্মান দিলেন ইসলাম! সহিহ বুখারীর এবার 4-5 নম্বর হাদিস দুটো আবার বলি। আম্মা জান আয়েশা বলছেন, ওয়ান আয়েশা আত্তাসালু ওয়াআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার নবী একটাই বারতানে আমরা গোসল করছি, একটাই বাসনে আমরা গোসল করছি। ওয়াআনা হাইযুন ওয়া কিলানা জুনুবুন, আর আমরা ওই সময় দুইজন যেন নাপাক অবস্থায়। আম্মা জান আয়েশা নিজের জন্য বলছেন, ওয়ান আয়েশা قالت كنت أشرب وأنا النبي صلى الله عليه وسلم, আমি আর আমার নবী একটা বারতানে আমরা গোসল করছি। ওই সময় আমরা যেন জুনুবের হালাতে নাপাকের অবস্থায় আমাদের যখন গোসল হয়ে গেল, আমি আমার নবীর কাছে অর্ডার নিলাম, আমার নবী কি সুন্দর করে আমি লুঙ্গিটা যেন টেনে বেঁধে দিলাম। কিছুক্ষণ পরে নবীজি আমার মসজিদে চলে গেলেন ইতিকাফের হালাতে। আমি আয়েশা যেন এবার হাঁটতে হাঁটতে চলে গেছি, আর আমার নবী ওই সময় জানালা দিয়ে মাথাটা বের করে দিয়েছে। আমি আয়েশা আমার নবীর মাথাটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে চিরুনি করে দিলাম। ওয়াআনা হাইযুন, অথচ ওই সময় আমি ঋতু অবস্থায়। আল্লাহর নবী এখানেও যেন আপনাদের সম্মানের বার্তা দিলেন। হে পৃথিবীর নারীরা, তোমরা কোনদিন যেন এই রকমের ইসলাম আসার পরে কোন কারো কাছে কোনদিন তোমাদের সম্মানের কমি না। আল্লাহ রাসূলকে ওই অবস্থায় মাথায় কাঙ্গি করে দিচ্ছেন, আল্লাহ রাসূলের মাথা ধুয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলের সুন্দর করে লুঙ্গি টেনে আম্মা জান আয়েশা বেঁধে দিচ্ছেন। তা নয়, পরবর্তী হাদিস আবার আম্মা জান আয়েশা বলছেন, হে বিশ্বের মানুষ, আমি আমার নবীর পাশে থাকতাম, নবী যখন খেতে বসতো ফায়াযাউ ফীহি আলা মাওযি'i ফিআব, আমি ওই সময় যে গিলাসটা হাতে নিয়ে পানি পান করতাম, নবীজি আমার দিকে চেয়ে থাকতেন। ঠিক আমার মুখ লাগানো জায়গায়, আমার ঠোঁট লাগানো জায়গায় আমার নবী গিলাসটা নিয়ে সেখানে মুখ লাগাতেন আর পানি পান করতেন। অথচ আমি ঋতু অবস্থায় ছিলাম। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বের নারীরা, নবী যখন খেতে বসতেন আমি আয়েশা যেন পাশে থাকতাম, আর ওই সময় আমার সুন্দর এইভাবে মাংস লাগানো হাড় গুলো আমার দাঁতে আমি এইভাবে করে চিবাতাম। ওয়া আতাআররাকুল আরকাব ওয়া উনাবিলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াযাউ ফীহি আলা মাওযি'i ফিআব। আয়েশা বলেন, আমি আমার নবীর কাছ থেকে ওই হাড্ডিগুলো চিবাতাম, হাড্ডির মাংসগুলো নিজের দাঁত দিয়ে ছুটাতাম, ছুটিয়ে ছুটিয়ে আমার মুখ থেকে আমি আমার নবীর মুখে দিয়ে দিতাম। ওয়াআনা হাইযুন, ওই সময় আমি আয়েশার অবস্থায় ছিলাম। কি বুঝতে পারা গেল রে মা, আল্লাহ পাক ইসলাম আপনাদের এত বড় সম্মান দিলেন, এত বড় সম্মান যোগালেন। যাদের আপনাদের সম্মান ছিল না, আপনাদের হাতে খেত না, আপনাদের বাড়িতে রাখত না, ইসলাম আসার পরে আপনাদের এক থালায় এক প্ল্যাটফর্মে এক ঘরে বসে চলাফেরা খাওয়ার জন্য সুন্দর সম্পর্ক দিয়ে দিলে। আমার মা, হে তিনি বোন, 3 নম্বর পয়েন্ট একটা ছোট করে বলছি। আপনারা এত সম্মানী, এত সম্মানী, প্রথমে আপনাদের মাটিতে পোতা হতো, তারপরে ঘর থেকে বের করে দেওয়া হতো, এখন ঘরে থাকার সুযোগ হয়ে গেল। 3য় নম্বর আপনাদের সুবর্ণ সুযোগ, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন, একটু হাত বাড়িয়ে দিন
আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাটা আগে আপনাদের জন্য খোলা। 3 নম্বর